আজকে বানাচ্ছি আমার সবথেকে ফেভারিট গরমের একদম প্রাচীন ভারতীয় সুপারফুড পান্তা ভাত। পান্তা ভাত মানে হচ্ছে আগের রাতের ভাতকে জল দিয়ে ভিজিয়ে রাখা। সকালে সেটি হয় আমাদের স্বাস্থ্যকর উপায়ে ফার্মেন্টেড রাইস। বাংলায় একে বলা হয় পান্তা, আবার কোথাও একে পাখালা ভাতও বলে, বাসি ভাত বলে, জল ভাত বলেও ডাকা হয়, আবার কোথাও কোথাও পৈতা ভাত বা রাইস কাঞ্জিও বলা হয়। পান্তা ভাতের ইতিহাস হাজার বছরের পুরনো। আয়ুর্বেদেও এর উল্লেখ পাওয়া যায়। এই খাবার সব জায়গায় ভীষণ বিখ্যাত ভারতের, কারণ এর গুণাগুণ অসাধারণ। চলুন এবারে শুরু করা যাক পান্তা ভাতের রেসিপি, যেটা মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যায়। তো আগের দিন রাত্রে বেশ কিছুটা ভাত, মানে তৈরি করা ভাত, সেটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র স্টিমড রাইসই ইউজ করা যাবে। নর্মাল ভাত যেটা এক্সেস হবে, সবসময় এটা লেফট ওভার বা বেঁচে যাওয়া ভাত দিয়েই করা হয়। তো বেঁচে যাওয়া যে ভাতটা, সেটা জল দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। গরমের দিনে এইটি একটি ভীষণই গাট হেলথের জন্য উপকারী একটি রেসিপি। পান্তা ভাত প্রাকৃতিকভাবে ফার্মেন্টেড হয়, যার ফলে এতে থাকে প্রচুর প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যা আমাদের পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই ভালো। তো এই পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আমি 3টি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এবারে একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে একটুখানি পান্তা ভাতের সঙ্গে খাওয়ার আলু মাখা বা আলু ভর্তার রেসিপির জন্য কয়েকটা উপকরণ ভেজে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, লাল লঙ্কা কুচি কুচি করে কেটে রাখা। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা গোটা কাঁচা পেঁয়াজ চপ করে। আর তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলোকে খুব সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। গরমে শরীর ঠান্ডা রাখে এই পান্তা ভাত। পান্তা ভাতের জল বা মাড়, যেটা জল দিয়ে যে ভিজিয়ে রাখি আমরা, সেই জল বা মাড় শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে, হিটস্ট্রোক ও ঘর্মাক্ততাও কমায়, শক্তি ও স্ট্যামিনা দেয় এই পান্তা ভাতের রেসিপিটি। এতে থাকে ভিটামিন বি ও মিনারেলস, যা এনার্জি বাড়াতেও অনেক সাহায্য করে। এবারে যে আলুগুলো আমি সুন্দরভাবে সেদ্ধ করে রেখেছি, সেইটা একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। ইলেকট্রোলাইট ব্যালেন্স করে এই পান্তা ভাত। খাঁটি লবণ আর পান্তার মিশ্রণ গরমকালে শরীরের ইলেকট্রোলাইট ঠিক রাখে। সহজ, সস্তা আর ভীষণ সুস্বাদু, খুবই পুষ্টিকর খাবার পেতে এর চেয়ে সহজ আর কোনো উপায় নেই। তো এবারে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর তারপরে যে আমি ফ্রাইং প্যানে এতক্ষণ ভেজে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সেটাও এই আলুগুলোর মধ্যে, সেদ্ধ আলু আর লবণের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে এটা মেখে নিয়ে আলু ভর্তা বা আলু চোখা বা আপনারা আলু মাখাও বলতে পারেন। এইটা কিন্তু পান্তা ভাতের সাথে একদম মাস্ট। অনেকেই অনেক রকম কিছু দিয়ে পান্তা ভাত খান, কিন্তু আমার মনে হয় এই আলু ভর্তাটা কিন্তু কমন। আলু ভর্তাটা মাখা হয়ে গেলে তারপরে আমি গোল গোল করে বলের মতো শেপ দিয়ে দেব। এই ভাত গরমে হজমের জন্য ভীষণ সহায়তা করে, শরীর ঠান্ডা রাখে এবং পেটের গ্যাস অম্বলও কমায়। তাই তো আগে গ্রামে গরমকালে সকালটা শুরুই হতো এক বাটি পান্তা আর কাঁচা পেঁয়াজ দিয়ে। এই দেখুন, এইভাবে সুন্দরভাবে আলু ভর্তাগুলো রেডি করে ফেলতে হবে। খুব সুস্বাদু লাগে পান্তা ভাতের সাথে এই রকমভাবে মাখা আলু ভর্তা। এবারে আমি ওই একই ফ্রাইং প্যানে বেশ কিছুটা আরও তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আগের থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে,
আমি মাছ ভাজা করব এই পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। তারপরে আমি গরম হলে তেলটা এর মধ্যে একটার পর একটা মাছ এইভাবে ছেড়ে সুন্দরভাবে মাছ ভাজা করে নেব। মাছ ভাজা দিয়ে খেতে পান্তা ভাত দারুণ লাগে যে কোনো কিছু দিয়েই। পান্তা ভাত কেবল একটি রেসিপি নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষদের জ্ঞান আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এক অমূল্য ঐতিহ্য। আজও এই খাবারটি স্বাস্থ্যকর, সহজলভ্য এবং সুস্বাদু। এইবারে সুন্দরভাবে আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নিচ্ছি। মাছের পরিবর্তে ডালের বড়া অথবা যে কোনো অন্য ভাজাভুজি ইউজ করেও কিন্তু এই রেসিপিটা খাওয়া যেতে পারে, তবে পেঁয়াজের অবশ্যই ইউজ করা হয় এই পান্তা ভাতের রেসিপিটাতে। এইবারে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ভাতটা আমি একটা প্লেটে অল্প করে নিয়ে নেব। তো এই রাইস কাঞ্জি বা পান্তা ভাতে অনেকে টক দইয়েরও ব্যবহার করেন, কিন্তু আমি এখানে টক দইয়ের ব্যবহার করছি না। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা এই সময় কিন্তু টক দই দিয়েও ভাতটা মেখে নিতে পারেন। তো এবারে প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা ভাত নিয়ে নিচ্ছি। ভাতটা নেওয়ার পরে যে জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি অল্প করে নিয়ে নিলাম। এই জলটা কিন্তু ভীষণ উপকারী, সব থেকে উপকার কিন্তু জলটাতেই। তো ভাতটা খাওয়ার পরে চুমুক দিয়ে কিন্তু আমরা জলটাও খেয়ে নিই। তো এবারে আমি এর সাথে নিয়ে নিলাম বানানো আলু ভর্তা আর দুটো মাছের পিস, আর সঙ্গে আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা পাতিলেবু। পাতিলেবুর রস এর সাথে ভীষণই ভালো যায়, সুতরাং আপনারাও ইউজ করবেন। আর একটু কুচনো ধনে পাতাও আমি নিয়ে নিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে এখানে ধনে পাতা নাও দিতে পারেন। আর এরপরে দিতে হবে এর মধ্যে স্বাদ মতন লবণ আর কাঁচা তেল। কাঁচা তেলটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। এই ভাতের ওপরেই কিন্তু একটু কাঁচা তেল দিলে খুব ভালো লাগে খেতে, তো কাঁচা তেলটা একদমই আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু এই পান্তা ভাতের মধ্যে অবশ্যই কাঁচা তেলেরও ব্যবহার করবেন। এবারে আমি লবণটা দিয়ে ভালো করে এই পান্তা ভাতটাকে মেখে নিচ্ছি। আগে পাতিলেবু দিয়ে মেখে নিচ্ছি। এই এক বাটি পান্তা, এক টুকরো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে হারিয়ে যাওয়া এক প্রাচীন জ্ঞান। আসুন এই গরমে ফিরে যাই আমাদের সেই শেকড়ে আর খেয়ে ফেলি এক থালা পান্তা ভাত, জমিয়ে হয়ে যাই একেবারে বাঙালি, যাকে আমরা মজা করে বলি ভেতো বাঙালি। তো এইরকম খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। গরমের দিনে আমি কিন্তু এটা অবশ্যই বেশ মাঝে মাঝেই খেয়ে থাকি। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি ভালো লাগলো। অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আর কমেন্ট করে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ আমার ভিডিওটা আমি এই অবধি রাখছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। আমি সৌমি, কানাডার থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।